আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন বছরের শুভেচ্ছা নিয়ে আজকের প্রথম ক্লাসটা শুরু করতেছি, প্রাথমিক গণিত 4th শ্রেণী। তো তোমরা বইয়ের কাভারটা দেখতেছো সম্পূর্ণ কিন্তু নতুন। তো সবাই লক্ষ্য করো, আমরা আজকে প্রথম যে অধ্যায়টা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং সমাধানগুলো করব। তো খেয়াল করি, এখানে আসি। এখানে প্রথম যে অধ্যায় সেটা রয়েছে সংখ্যা ও স্থানীয় মান। সংখ্যা কি সেটা কিন্তু আমরা সবাই জানি, এবং স্থানীয় মান কিন্তু আমরা পূর্বের ক্লাসে করে এসেছি। তারপরে চলো আমরা আজকে দেখে নিব। তো এখানে যে বিষয়টা, আমরা নাম রোল লিখতে হবে, সবার বিদ্যালয়ের নাম রোল এগুলো আমরা লিখে ফেলবো, সুন্দর করে কমপ্লিট করে ফেলবো। এবার এর পরে সংখ্যা ও স্থানীয় মান নির্ণয়। তো এখানে লক্ষ্য করি, এখানে প্রথমে বলা হচ্ছে সংখ্যা গণনা। আমরা কিন্তু সবাই জানি যে সংখ্যা কিভাবে গণনা করতে হয়। সংখ্যা একক, দশক, শতক, এইভাবেই কিন্তু সংখ্যা গণনা করতে হয়, এটা আমরা কিন্তু সবাই জানি। এরপর দেখো বলা হয়েছে একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য এই যে টাকাটা দেওয়া রয়েছে, আমরা কিভাবে সংখ্যাটি গণনা করতে পারি সেটা আমাকে মূলত বলা হয়েছে। তো লক্ষ্য করি এটা কিভাবে গণনা করবো। তো মনে রাখি, প্রথম হচ্ছে একক, তারপর দশক, তারপর শতক। একক আর দশক আমাদের একসাথে কাউন্ট করতে হবে, শতকটা আলাদাভাবে কাউন্ট করতে হবে, ঠিক আছে। এরপর আসি হাজার, অযুত, লক্ষ। হাজার এবং অযুত দুইটা আমাকে একসাথে কাউন্ট করতে হবে, আর এই পাশটা কাউন্ট করতে হবে। তাহলে খেয়াল করি 3,12,841। তাহলে আমরা কিন্তু কাউন্ট করে ফেললাম। দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে কাউন্টটা কিভাবে করছে না করছে সবকিছু, এবং এটারও কিন্তু স্থানীয় মানটা আমার এখানে দেওয়া হয়েছে। তবে লক্ষ্য করি 3 নম্বর পৃষ্ঠায় চলে আসে। এখানে দেখো বলা হয়েছে যে আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন, এই যে সংখ্যাটা পাসওয়ার্ড দিয়েছেন, এখন এটা আমাকে পড়তে হবে এবং কথায় লিখতে হবে, ঠিক আছে। তো চলো প্রথমে এটা পড়ে আসি। তো লক্ষ্য করি একক, দশক, তাহলে একক দশক মিলে আমাকে একসাথে বলতে হবে, যার কোনো একটা জোর বাঁধলাম। এরপর শতক, এরপর হচ্ছে এটা হাজার, এটা হচ্ছে অযুত। তো অযুত এবং হাজারে দুইটা আমাদের একসাথে বলতে হয়। এ পাশটা হচ্ছে লক্ষ, তার মানে বলতে পারেন 2,90,516। তো এটা জাস্ট আমরা এখন লিখবো। তো লক্ষ্য করি এখানে জাস্ট আমাকে এখন লিখতে হবে। লক্ষের ঘরে বসবো 2, এরপর খেয়াল করি অযুতের ঘরে 9, হাজারের ঘরে 0, এরপরে শতকের ঘরে 5, দশকের ঘরে 1, এককের ঘরে 6। এটা হচ্ছে আমাদের সংখ্যা। এখন এটা আমাকে লিখতে হবে, কথায় লিখবো। তাহলে লিখবো 2,90,000। তো খেয়াল করি এখানে লিখবো 2,90,000। দেখো 2,90,516। তোমাদের কিন্তু এই কথায় লেখার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বানানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং বানানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা খুব ভালোভাবে দেখে নিবে। তো দেখো আমরা কিন্তু 16 যেটা সেটা কিন্তু লিখে ফেলছি, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এটা অঙ্কটা বসানো হয়ে গেছে, লেখা হয়ে গেছে দুইটা। এবার আসি এরপরে দেখো বলা হয়েছে বাংলাদেশের একটি জেলার লট সংখ্যা হচ্ছে আমাদের এটা। আমরা এটা কিভাবে পড়বো এটা আমাকে দেখাতে হবে। দেখো এখানে কিন্তু আমাকে দেওয়া নেই, তাহলে চলো আমরা এটা কাউন্ট করে ফেলি। তো খেয়াল করি, তাহলে প্রথম যে দুইটা একক আর দশক মিলে আমাদের একটা 15, এটা হচ্ছে শতক 600, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে অযুত। তাহলে হাজার এবং অযুত মিলে আমাদের কাউন্ট করতে হবে। আর এর পাশে লক্ষ, এটা হচ্ছে নিযুত, তাহলে নিযুত এবং লক্ষ মিলে আমাকে কাউন্ট করতে হবে। তার মানে এখানে বলতে পারি 31,69,615। যদি এটা কথায় লিখি তাহলে খেয়াল করো 31,69,615। 615, ঠিক আছে, আমি লিখে দিয়েছি, ঠিক আছে। 69,615, এটা কিন্তু দ্বন্দ্বস্ব। এবারে এখানে দেখো বলা হয়েছে একটা অঙ্ক দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে অপেক্ষা করো, আমার কাছে একটু অন্যরকম লাগছে, কারণ এখানে বাম দিকে 3-এর স্থানীয় মান মানের স্থানটি নাই, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করি এখানে বলা হয়েছে, এটা খেয়াল করো এখানে লক্ষ পর্যন্ত দেওয়া রয়েছে, ঠিক আছে। আমাদের এখানে কত পর্যন্ত দেওয়া হয়েছে? লক্ষ, এবং সেটা কিন্তু অবশ্যই সিঙ্গেল লক্ষ।
এবার আসি, যদি আমরা স্থানীয় মানের কথা চিন্তা করি, ওই যেটা বলছিলাম যে লক্ষ এবং নিযুত দুইটা মিলে আমাকে লক্ষ কাউন্ট করতে হয়, বলতে হয়। অযুত এবং হাজার এই দুইটা মিলে আমাকে হাজার বলতে হয়। শতকটাকে আলাদা বলতে হয়। দশক এবং একক মিলে আমাকে একসাথে বলতে হয়। তার মানে এক কথায় বলতে পারি আমরা 31,69,615। এবার আমরা এখান থেকে একটা জিনিস শিখে নিই। দেখো, এক নিযুত সমান সমান হচ্ছে 10 লক্ষ। আর তোমাদের আমি আরো একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এক অযুত সমান 10,000। ঠিক আছে, এক এক নিযুত সমান 10 লক্ষ, যেমন ঠিক তেমনই এক অযুত সমান কত? 10,000। এটাও তোমরা একটু জেনে নিবে। এবার এরপরে আসি আমাদের স্থানীয় মান নির্ণয় করা। এখানে আমাদের কিন্তু এটার স্থানীয় মান এখানে কিন্তু এটা দেওয়া রয়েছে, সুতরাং তোমরা এটা দেখে নিবে। ওকে, আচ্ছা, এরপরে আসি। দেখো, খেয়াল করি, এখানে আমাদের দাগ নম্বর যে 2, 3 নম্বর পৃষ্ঠা দাগ নম্বর যে 1, সরি দাগ নম্বর 1, এখানে একটা বক্স দেওয়া রয়েছে। আমাকে বলা হয়েছে স্থানীয় মান অনুযায়ী গণনা করি এবং সংখ্যাটি লিখি। প্রথমে আমাকে এটা গণনা করতে হবে এবং আমাকে সংখ্যাটা লিখতে হবে। তাহলে প্রথম আমরা ডান দিক থেকে খেয়াল করি। এখানে এককের ঘর 1 2 3 4 5 6, 6টি এক রয়েছে, যার কারণে আমরা এখানে বসাবো কত? 6। এবার আসি দশকের ঘরে 1 2, দুইটা 10 রয়েছে, তার মানে এখানে বসাবো কত? 20। এবার আসি শতকের ঘরে, এখানে রয়েছে 4টা, তার মানে 4টা মিলে কত হয়? 400। এখানে আসি হাজারের ঘরে, হাজারের ঘরে রয়েছে 3টা, 3টা মিলে কত হয়? 3000। এবার আসি অযুতের ঘরে, অযুতের ঘরে রয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5 10 এ 50,000। ঠিক আছে, আচ্ছা, এরপর আসি লক্ষের ঘরে। লক্ষের ঘরে রয়েছে 4টা, তাহলে এখানে কত হবে? 4 লক্ষ। এবার আসি, এখানে আছে নিযুতের ঘরে, নিযুতের ঘরে রয়েছে কত? 3টা, তার মানে 3 10 এ 30 লক্ষ। ঠিক আছে, 30 লক্ষ কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো, এই যে প্রত্যেকটা ঘরে যে অঙ্কগুলো হবে সেগুলো বসিয়ে দিয়েছি। এবার কথা হয়েছে আমাকে সংখ্যাটা লিখতে হবে। তো দেখো, এখানে প্রথমে লক্ষ্য হিসাবটা করি, প্রথমে লক্ষ্যের হিসাবটা করি। তো দেখো, আমাদের এখানে 30 লক্ষ, এখানে 4 লক্ষ, তো 30 আর 4 কত হয়? 34 লক্ষ। তাহলে প্রথমে আমরা এখানে 34 বসালাম। বসানোর পরে এবার খেয়াল করি হাজারের ঘরটা খেয়াল করি, হাজার আছে দুইটা মিলে, তাহলে এখানে 50,000, এখানে 3,000, তাহলে 50 আর 3 কত হলো? 53,000। তাহলে আমি এখানে বসাবো কত? 53,000। এবার আমরা শতকের ঘরটা খেয়াল করি, শতকে রয়েছে 400, তাহলে এখানে বসাবো কত? 4। আর একক এবং দশক মিলে কত রয়েছে? 20 আর 6 26, তার মানে এখানে বসাবো 26। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা সংখ্যাটা কিন্তু লিখে ফেলেছি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা লক্ষ্য করি এরপরে দেখো দাগ নম্বর 2, এখানে কি বলা হয়েছে? সংখ্যাগুলো আমাকে উচ্চস্বরে পড়তে হবে এবং কথা লিখতে হবে। আর উপরে দেখানো নিয়ম অনুযায়ী আমাকে স্থানীয় মান নির্ণয় করতে হবে। কেমন? এই যে দেখানো নিয়ম অনুযায়ী আমাকে স্থানীয় মানটা নির্ণয় করতে হবে। তো চলো আমরা প্রথমে যে কাজটা করবো সেটা প্রত্যেকটা হচ্ছে পড়বো এবং কথা লিখবো। তাহলে প্রথম আসে এখানে, তাহলে এটা হচ্ছে একক এবং দশক মিলে আমাদের একটা ঘর, শতকে আমরা একটা ঘর, হাজার এবং অযুত মিলে আমাদের একটা ঘর, লক্ষে আমাদের একটা ঘর। তাহলে এবার খেয়াল করি, এটা হচ্ছে 2 লক্ষ, 2 লক্ষ। এরপর আসছে 36,000, 36,000। এবার আসি 500, 500 সর্বশেষ কত? 17। তোমরা কিন্তু বানান কিন্তু অনেকে ভুল করো, সুতরাং এই বানান ভুল করা যাবে না, সবাই ক্লিয়ার করে নিবে বানানগুলো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা লিখে ফেললাম। স্থানীয় মানটা আমরা একটু পরে করব, আগে আমরা এই সবকটা বানান লিখে নিই, কথা লিখে। দেখো, এটাও ঠিক একইভাবে একক আর দশক আমাদের একটা ঘর, শতক আমাদের একটা ঘর, হাজার এবং অযুত মিলে একটা ঘর, লক্ষ এবং নিযুত মিলে আমাদের একটা ঘর। তাহলে এটাকে বলবো কি? লক্ষ। তার মানে কত? 35 লক্ষ। 35 লক্ষ। এরপর কত? 65,000। 65,000। এরপরে কত আছে শতকের ঘরে? 8, তার মানে কি 800। 800। এরপরে কত আছে? একক এবং দশক মিলে 81। 81। তাহলে এটাও কিন্তু আমরা লেখা হয়ে গেল। এরপরে আমরা পরে যেটা আছে সেটা আমরা লিখবো।
লক্ষ্য করি এটাও ঠিক একইভাবে এই দুইটা মিলে আমাদের একটা, এটা হচ্ছে আমাদের আলাদা একটা, এই দুইটা মিলে একটা ঘর, এই দুইটা মিলে একটা ঘর। তাহলে করে ফেলি। তাহলে প্রথমে এটা আছে লক্ষ, 51 লক্ষ, 51 লক্ষ। এরপর আসে 27,000, 27,000। এরপর আসে 600, 600। এরপর আসে দুইটা মিলে শুধুমাত্র এক। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমাদের কথায় যে লেখা ছিল সেটা কিন্তু আমরা লিখে ফেললাম ইতিমধ্যে, ঠিক আছে। এবার আমরা একটা একটা করে কি করব, এটার স্থানীয় মান নির্ণয় করব। তো এখন দেখো এটার স্থানীয় মান নির্ণয় করতে হলে আগে আমাকে বসাতে হবে, অঙ্কটা আমাকে একটু ফাঁকা একটা জায়গায় বসাতে হবে। তো এখানে ছিল 2,36,517। আমি একটা কাজ করে এই ফাঁকা জায়গায় এই অঙ্কটা বসিয়ে ফেলি। 2,36,517 আমরা কিন্তু এখানে বসিয়ে ফেললাম। দেখে নিয়ে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। হ্যাঁ, অঙ্কটা ঠিক আছে। এবার আমরা এটার স্থানীয় মান নির্ণয় করব। তো খেয়াল করি এখান থেকে হচ্ছে 7। এভাবে জাস্ট আমরা আগে কি করবো, এটা দাগ দিয়ে আমাদের এটা সাজিয়ে নেব সুন্দর করে। 1, 5, 6, 3, 2। এবার খেয়াল করি প্রথম হচ্ছে 7 হচ্ছে একক, 7 কি একক। এরপরে 1 হচ্ছে দশক, 1 কি দশক। এরপরে আসি 5 হচ্ছে শতক, 5 কি শতক। এরপরে 6 হচ্ছে হাজার। এরপরে 3 হচ্ছে অযুত, আর সর্বশেষ 2 হচ্ছে লক্ষ। এবার আমরা একটা মানটা বসাবো। তো মনে রাখতে হবে সর্বশেষ আমরা একটা কাজ করি, এই সর্বশেষ যেটা রয়েছে 2 সেটা আমরা আগে বসাই, তাহলে 2। এবার খেয়াল করো এখানে যে কটা সংখ্যা থাকবে সেই কটা আমরা শূন্য দিব। তাহলে 5টা সংখ্যা আছে, তাহলে 5টা শূন্য দিব। এরপর আছে 3, তাহলে 3 এর পরে আমাদের 4টা সংখ্যা আছে, 4টা শূন্য দিব। এরপর আসে 6, 6 এর এখানে আমাদের 6 এর পরে আমাদের 3টা সংখ্যা আছে, 3টা শূন্য দিব। এরপর আসি 5, 5 এর বরাবর 5 এর পরে আমাদের 2টা সংখ্যা আছে, 2টা শূন্য দিব। এরপর আসি 1, 1 এর পরে আমাদের একটাই মাত্র সংখ্যা, একটা শূন্য। আর 7 এর পরে কোনো সংখ্যা নেই, শুধুমাত্র 7 আমাদের এখানে বসবে। তাহলে দেখো আমরা কিন্তু একটা সংখ্যার স্থানীয় মান কিন্তু অলরেডি করে ফেললাম। এবার আমাদের পরে যেটা রয়েছে সেটাই করব। তো লক্ষ্য করি, তাহলে এটা আমরা মুছে দিই। আচ্ছা, তো এটা আমরা মুছে দিলাম। এখন আমরা ঠিক একইভাবে পরের যে অঙ্কটা লক্ষ্য করি, পরের অঙ্কটা কত রয়েছে, একটা বড় একটা অঙ্ক, 35,65,881। তাহলে এটা আমরা এখন বসাবো। তাহলে 881, তাই তো। তাহলে 35,65,881 আমরা কিন্তু বসিয়ে ফেলেছি। এখন জাস্ট আমাদের একটা ঘর বাকি আছে, তো একটা ঘর আমরা এইভাবে টেনে নিব। এটা হচ্ছে নিযুত। তো লক্ষ্য করি তাহলে সংখ্যাগুলো আমরা বসিয়ে ফেলি। এখানে হচ্ছে 1, এখানে 8, এখানে 8, এখানে 5, এখানে 6, এখানে 5, এখানে 3। সংখ্যাগুলো কিন্তু আমরা বসিয়ে ফেলেছি। এখন আমরা একটা করবো, সর্বশেষ একেবারে নিচেরটা করবো, 3 নাম্বারটা। তো প্রথম আমরা দেখো এখানে সংখ্যা যে 3 সেটা আমরা বসালাম। বসানোর পরে এবার লক্ষ্য করি আমাদের এরপরে 3 এর পরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা সংখ্যা রয়েছে, আমরা 6টা শূন্য দিব। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এরপর আমরা লক্ষ্য করি এরপর আমরা যেটা নিব সেটা হচ্ছে পরে যেটা রয়েছে 5। তো যদি 5টাকে নিই তাহলে এরপরে 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা রয়েছে, আমরা 5টা শূন্য দিব। 5 লিখ 5টা শূন্য দিব। তাহলে এই যে লিখলাম 5, 1, 2, 3, 4, 5 এইভাবে। তাহলে এরপর আসি 6, তাহলে 6 হচ্ছে অযুত। তাহলে এরপরে আমাদের শূন্য হবে 1টা 2টা 3টা 4টা। এরপর আসে আবারও 5, 5 হচ্ছে আমাদের হাজার। 1টা 2টা 3টা 3টা শূন্য হবে। এরপর আসি 8, 8 হচ্ছে আমাদের শতক। তাহলে এই যে এই বরাবর আমরা 8 বসালাম, 1টা 2টা। এরপরে আসি 8, 8 হচ্ছে আমাদের দশক। তাহলে এই বরাবর আমি 8 বসালাম, 1টা। আর সর্বশেষ হচ্ছে 1, 1 এর
পরে কোনো সংখ্যা নেই, যার কারণে আর শূন্য বসালাম না। তাহলে দেখো, আশা করি বুঝতে পারছো এটারও যে স্থানীয় মান কিভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে, তো চলো এবার আমরা এর পরে যেটা রয়েছে সেটা নিয়ে আমরা করে ফেলি। তো লক্ষ্য করি এগুলো আমরা মুছে দিই। আচ্ছা, এরপরে যে অঙ্কটা রয়েছে সেটা আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 51,27,601। তাহলে আমরা এটাও লিখি 5,1,2,7,6,0,1। এখন আমরা জাস্ট এটা বসাই দিব। তো লক্ষ্য করি এখানে হচ্ছে 1,0,6,7,2,1,5। এবার লক্ষ্য করি প্রথম যেটা একেবারে সর্বশেষ শেষেরটা নিয়ে আগে করব। তাহলে শেষটা দেখো, সেটা হচ্ছে 5। তাহলে এরপরে সংখ্যা আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে 5-এর পরে আমরা 6টা শূন্য দিব। তাহলে এই যে 5 লিখলাম, 1 2 3 4 5 6। এরপর সেই 1, 1-এর পরে আমাদের 5টা শূন্য হবে। 1 1 2 3 4 5। এরপর আসি 2, তাহলে 2-এর পরে আমাদের 4টা শূন্য হবে। এরপর আসি 7, 7-এর পরে আমাদের 3টা শূন্য হবে। এরপর আসি 6, 6-এর পরে আমাদের 2টা শূন্য হবে। এবার আসি খেয়াল করি, এখানে শূন্য হচ্ছে দশক। তাহলে দশক মানে কয়টা অঙ্ক জানি? 2টা অঙ্ক জানি। তার মানে হচ্ছে শূন্য 2টা বসাতে হয়, কিন্তু আমরা শূন্য 2টা বসাবো না, আমরা বসাবো কয়টা? 1টা। কারণ শূন্য 2টা বসানো যা, 1টা বসানো ঠিক তাই। এরপরে 1 আমরা বসিয়ে দিলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী দেখো, এটাই হচ্ছে আমাদের স্থানীয় মান নির্ণয়। এবার একটা কাজ করি, দেখো আমাদের এখানে বলা হয়েছে যে অঙ্কে লিখতে হবে। কি করতে হবে? অঙ্কে লিখতে হবে। তো চলো আমরা একটা একটা অঙ্ক লিখি। দেখো এখানে বলা হয়েছে 5 লক্ষ। আগে খেয়াল করি, তো লক্ষের ঘরে কত আছে? 5। তাহলে আমরা এখানে 5 বসালাম। আচ্ছা, এবার আসি হাজারের ঘরে। হাজারের ঘরে কত আছে? 57। তাহলে আমরা এখানে হাজারের ঘরে কত বসাবো? তাহলে এখন হাজারের ঘরে আমরা 57 বসাবো। তাহলে এই যে 57 বসিয়ে দিলাম। এরপরে খেয়াল করি শতকের ঘরে 3। তাহলে শতকের ঘরে এই যে 3 বসিয়ে দিলাম। এরপরে খেয়াল করি একক দশক হচ্ছে কত? 62। তাহলে এই যে 62 আমি বসিয়ে দিলাম। আমাদের সংখ্যা কিন্তু অঙ্কে লেখা শেষ। এবার আসি পরেরটা, দেখো লক্ষের ঘরে কত রয়েছে? 12। তাহলে 12 লক্ষ আমি প্রথমে 12 বসালাম। এরপর আসি খেয়াল করি এখানে 3000। একটু খেয়াল করি 3000 মানে কিন্তু শুধুমাত্র হাজারের ঘর। শুধুমাত্র কিসের ঘর? হাজারের ঘর। আমাদের অজুদের ঘর কিন্তু ফাঁকা রয়ে গেছে। অজুদের ঘর কিন্তু ফাঁকা রয়ে গেছে। কারণ আমরা কি জানি? কারণ আমরা জানি হচ্ছে যে, লক্ষ্য করি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা আমরা জানি। তো দেখো খেয়াল করো, আমরা লক্ষটাকে কিন্তু বসিয়েছি। এবার হাজারের ঘরে শুধুমাত্র 3, তার মানে কি শুধুমাত্র হাজারের ঘরে রয়েছে। ঠিক আছে, এই অজুদের ঘর কিন্তু ফাঁকা রয়ে গেছে, যার কারণে আমরা এখানে বসাবো কত? 0 3। তাহলে খেয়াল করো 0 3, যে ঘরটা ফাঁকা থাকে সেই ঘরে আমাকে 0 দিয়ে পূরণ করতে হয়। এবার দেখো 3000 বসলাম, এরপর বলেছে 884। তাহলে 800 শতকের ঘরে 8 আর 84 জন্য 8 4। এবার আসি আমরা পরেরটায়। দেখো বলা হয়েছে 55 লক্ষ। তাহলে লক্ষের ঘরে 55, এখানে বসাবো 55। এরপর খেয়াল করি হাজারের ঘরে 18, দুইটা সংখ্যা। হাজারের ঘরে 18, দুইটা সংখ্যা বসিয়ে দিলাম। এরপর দেখো শতকের ঘরে হচ্ছে 5, শতকের ঘরে 5। এরপর 36, 3 6 36। এরপরে আসি এখানে খেয়াল করে ভালো করে বুঝতে হবে এই অঙ্কটা। বলছে 4টি 1 লক্ষ। কি বলছে? 4টি 1 লক্ষ মানে কত হবে সেটা বুঝতে হবে। 4টি 1 লক্ষ মানে হচ্ছে 4 লক্ষ। এরপর বলছে 12টি 1000। 12টি 1000 মানে কত? 12,000। 12,000 বসিয়ে দিলাম। এখন এই দুটো যোগ করে জাস্ট কত হবে সেটা আমাকে বসাতে হবে। তার মানে 4,12,000। এই অঙ্কটাই কিন্তু জাস্ট আমাকে এখানে বসাতে হবে, 4,12,000। ঠিক আছে। আচ্ছা, এবার ঠিক একইভাবে আমাকে নিচের অঙ্কটাও করতে হবে। তাই খেয়াল করি এখানে বলছে 8টি 1 লক্ষ, তার মানে হচ্ছে 18 লক্ষ। 8টি 1 লক্ষ মানে কত বলছে? 18 লক্ষ। এরপর বলছে 73টি 1000 মানে 73,000। 73টি 1000 মানে কত? 73,000। এবার দেখো 6টি হচ্ছে 100 মানে 600। 6টি 100 মানে কি? 600। এবার খেয়াল করি 34 মানে কি? একক এবং দশক স্থানীয় যে অঙ্ক সেটা।
তাহলে এখন লক্ষ্য করি, এটা আমাকে জাস্ট যোগ করতে হবে। কি করতে হবে? যোগ করতে হবে। 4 4 3 6 3 7 1 8, তার মানে 18,73,634। আমরা কিন্তু এই অঙ্কটাই এখানে জাস্ট লিখবো। 18,73,634, এই যে আমি লিখে দিয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমরা 3 পৃষ্ঠা পর্যন্ত আমাদের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমরা নতুন বইয়ে খুব সুন্দরভাবে সমাধান করেছি। ঠিক আছে, তো এইবার আসি, দেখো এরপরে 4 নম্বর যে পৃষ্ঠা, এখানে বলা হয়েছে 2022 সালে হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এতজন শিক্ষার্থী ছিল, সংখ্যাটি কিভাবে পড়বো ও লিখবো। তাহলে এই সংখ্যাটা আমরা কিভাবে পড়বো ও লিখবো সেটা কিন্তু অলরেডি আমাদের নিচে এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা আমাদের দেওয়া রয়েছে। আর দেখো এখানে একটা জিনিস দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 1 কোটি সমান 10 নিযুত। কি বলছি? 1 কোটি সমান 10 নিযুত। আমি তোমাদেরকে উপরে একটা টিকা লিখিয়েছিলাম, খেয়াল করো, লেখাইনি সম্ভবত। আচ্ছা, তারপর আমি কিছু টিকা তোমাদেরকে লিখিয়ে দিই, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো কি কি লক্ষ্য করি প্রথমে, তাহলে এখানে একটা অলরেডি দেওয়া রয়েছে, আমরা দুইটা লিখে দিই। একটা অলরেডি দেওয়া রয়েছে, আমি আর দুইটা তোমাদেরকে লিখে দিই। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে 1 নিযুত। 1 নিযুত হচ্ছে 10 লক্ষ, এবং আরেকটা হচ্ছে 1 অযুত। 1 অযুত সমান সমান আমাদের, একটু খেয়াল করি, 10,000। ঠিক আছে, তাহলে এই দুটো টিকা তোমরা একটু লিখে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবারে আসে, দেখো আন্তর্জাতিক রীতিতে আমাকে গণনা করতে হবে। তো আন্তর্জাতিক রীতিতে খেয়াল করি, 1 নিযুতে হচ্ছে আমার 10 লক্ষ, এটাকে আমরা যেটাকে বলি মিলিয়ন। তার মানে কি বলতে পারি? 1 মিলিয়ন সমান কত লক্ষ? 10 লক্ষ। এটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। ঠিক আছে, এবার দেখো বলা হয়েছে, তাহলে আমাদের এটা পড়তে হবে, সংখ্যাটা আমাকে পড়তে হবে। ঠিক আছে, আমরা যদি সাধারণভাবে পড়ি, তাহলে এটা 2,10,46,091। সাধারণভাবে যদি আমরা পড়ি, দেশীয় রীতি যদি আমরা পড়ি। এখন কথা হচ্ছে, এই যে সেম অঙ্কটা আমাকে এখন আন্তর্জাতিক রীতিতে বলতে হবে। তো মনে রাখবা, আন্তর্জাতিক রীতিতে আমাকে তিনটা তিনটা করে ঘর তৈরি করতে হবে। কিভাবে? লক্ষ্য করি, এটা দিয়ে আমরা বুঝিয়ে দিই। তিনটা তিনটা করে কিভাবে ঘর তৈরি করবে, খেয়াল করো। যে প্রথম, এই হচ্ছে আমাদের একটা ঘর, এই হচ্ছে আমাদের একটা ঘর, আর এই পাশে একটা ঘর। তো মনে রাখবা, প্রথম যে ঘর সেটাকে বলা হয় একক, দশক, শতক, যা ছিল তাই, সেম নিয়মে। পরের যে ঘর সেটাকে বলা হয় হাজার, মানে তিনটা নিয়ে হাজার। আর পরের যে ঘর সেটাকে বলা হয় মিলিয়ে মিলিয়ন। তার মানে এখানে বলতে পারি 21,46,091, এই সংখ্যাটি আমাকে এখানে বলা হয়েছে। তো লক্ষ্য করি, এখানে ঠিক সেম ভাবে এখানে দেওয়া রয়েছে, দেখো 21,46,991, এই দুটো মিলে আমাদের একসাথে উচ্চারণ করলে 91। তো যদি আরো সহজভাবে বলতে চাও, তাহলে আমি একটা উদাহরণ দিয়ে দিয়ে তোমার একটা জিনিসটা আরো ক্লিয়ার ভাবে বলে দিই। 9,6,5,6,3,2,0,1। খেয়াল করি, আমি তোমাদেরকে বলেছি যে তিনটা তিনটা করে, এই 333 এই সংখ্যাটা যদি মনে রাখো তাহলে হবে। এই সংখ্যা দিয়ে আমরা এটাকে ঘর তৈরি করবো। যে প্রথম লক্ষ্য করি, এটা হচ্ছে এই তিনটা মিলে আমরা একটা ঘর, এই তিনটা মিলে একটা ঘর, আর বাকি এখানে যা থাকলো সেটা মিলে আমাদের একটা ঘর। ঠিক আছে, তাহলে এখন এই একটা ঘরটা আমরা কিভাবে কাউন্ট করব? তো মনে রাখবা, প্রথম ঘরের পরে হচ্ছে আমাদের হাজার বলবো, তারপরে আমাদের মিলিয়ন বলবো। কি বলবো? মিলিয়ন। তাহলে একটু খেয়াল করি, দেখো এই মিলিয়নের ঘরে রয়েছে 96, তার মানে 96 মিলিয়ন। আর হাজারের ঘরে রয়েছে 536, তার মানে 96,536,000। আর এখানে রয়েছে কত? শতকের ঘরে 2, আর এই দুইটা মিলে 1। তার মানে 96,563,000, 96,563,201। আরেকটা যদি বড় অঙ্ক দেই তোমাদের, তাহলে সেটা কেমন হবে? তাহলে একটা বড় অঙ্ক খেয়াল করি, সেটা একটু দেখে নিই। মনে করো এখানে 2, 4, 6, 7, 2, 3, 5, 7, 9। ঠিক আছে, এটা খেয়াল করি। তাহলে এটাও ঠিক একই হবে, এই তিনটা মিলে আমাদের একটা ঘর, এই তিনটা একটা ঘর, এই তিনটা একটা ঘর। তাহলে এই তিনটা ঘরকে কি বলবো? মিলিয়ন। এই তিনটা ঘরকে কি বলবো? হাজার। আর এটাকে শতক বলবো। আর এই দুইটা মিলে একসাথে আমরা উচ্চারণ করবো। তার মানে অ্যাকচুয়ালি কত আসলো? 246,723,579।
তো সুপ্রিয় শিক্ষার্থী, এটাই ছিল আমাদের আজকের ক্লাস, আজকের টপিকস 4 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত। আশা করি আমাদের ক্লাসটা তোমাদের খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবে। ধন্যবাদ সবাইকে।